নমস্কার। এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে হাজির এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়ার এবং বেশ ভালো খবর বলতে হয়। আজকে আপনাদের জানিয়েছিলাম যে এআইএফএফ এর যে কার্যনির্বাহী কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকে বেশ কিছু ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা আপনাদের জানাবো। তবে জামশেদপুর এফসি নিয়ে এআইএফএফ কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং কল্যাণ চৌবে প্রেসিডেন্ট তিনি কিন্তু যেমনটা জামশেদপুরের প্লেয়াররা অনুরোধ করেছেন, সুনীল ছেত্রী, সন্দেশ ঝিংগানরা অনুরোধ করেছেন, প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনিও কিন্তু সেই একইভাবে অনুরোধ করেছেন যে টাটাদের এভাবে ভারতীয় ফুটবল থেকে সরে দাঁড়ানো এটা কিন্তু বিরাট লস। দীর্ঘ কয়েক দশক ধরে টাটারা ভারতীয় ফুটবলকে সেবা করে আসছে, দিয়ে আসছে, সেই জায়গায় আইএসএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া বা তুলে নেওয়াটা কিন্তু বিরাট লস। তাই তারা তাদের এই সিদ্ধান্ত প্লিজ একবার ভেবে দেখুক, পুনর্বিবেচনা করুক। যদিও টাটা গোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আর পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই, তারা পিছিয়ে আসবে না। ফলত তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই থাকবে এবং সেই সিদ্ধান্তেই অনড় থাকবে। এবং তাদের বক্তব্য যে টাটা ফুটবল একাডেমি বা টাটা তারা এই মূল তাদের যে কাজটা, যে ইয়াং ট্যালেন্ট জেনারেট করা বা তুলে নিয়ে আসা, সেই জায়গা থেকে কখনোই পিছু হচ্ছে না, শুধুমাত্র আইএসএল থেকে পিছু হচ্ছে। এবং এটা কোনো আর্থিক কারণে না, এটা তাদের নীতিগত একটা সিদ্ধান্ত। ফলত এটার সঙ্গে আর্থিক বা অন্যান্য কিছু গুলিয়ে ফেলা ঠিক হবে না। তারা একদম নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে আইএসএল থেকে সরে দাঁড়াবে, কিন্তু যে ফুটবলার জেনারেট করা বা অন্যান্য অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত থাকা, সেইগুলোর সঙ্গে তারা যুক্ত থাকবে, এমনটা কিন্তু টাটা গোষ্ঠীর পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। ফলত আজকের এই বৈঠকে কিন্তু আমি যতদূর খবর পেয়েছি বিকল্প কোনো ভাবনা নিয়ে আলোচনা হয়নি। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটা আনন্দেরও বিষয়, যে আমরা দেখেছিলাম যে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে রঞ্জিত বাজাজ তিনি হাত জোর করে অনুরোধ জানিয়েছিলেন এআইএফএফ এর কাছে যে এই যে আন্ডার 15 ওয়ার্ল্ড কাপ খেলবে, যেটা আমন্ত্রণমূলক ওয়ার্ল্ড কাপ, প্রথমবার এই ধরনের ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তাই সমস্ত দেশকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। তো ভারতও খেলবে সেখানে। তো সেই আন্ডার 15 ওয়ার্ল্ড কাপের যে কোচিংয়ের দায়িত্ব তাকে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন রঞ্জিত বাজাজ, যেটা গোটা ভারতে কিন্তু সাড়া পড়ে গিয়েছিল। রঞ্জিত বাজাজ তিনি তার ছেলেদের নিয়ে, তার মিনার্ভা একাডেমির প্লেয়ারদেরকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আরও বেশ কয়েকটি বিদেশে ট্যুর করেছে তারা, ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে তারা, তো দেশের সম্মান বাড়িয়েছে। তো রঞ্জিত বাজাজের এই আবেদন এআইএফএফ কোথাও গিয়ে শুনে নিয়েছে। এআইএফএফ কিন্তু তাকে সুযোগও দিয়েছিল তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যে ইন্টারভিউ হয়েছিল কোচদের নিয়ে, তাতে রঞ্জিত বাজাজ এবং আরও একজন ভিভিয়ানো ফার্নান্ডেজ তিনি মূলত এগিয়েছিলেন কোচ হওয়ার ক্ষেত্রে বা ম্যানেজার হওয়ার ক্ষেত্রে। আর এক্ষেত্রে সকালেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার তো মনে হয় দুজনকেই নিয়ে নেওয়া হোক, রঞ্জিত বাজাজকে রেখে দেওয়া হোক আর কোচ হিসেবে ভিভিয়ানো ফার্নান্ডেজকে রেখে দেওয়া হোক। তারও কিন্তু যথেষ্ট সাফল্য রয়েছে ভারতীয় ফুটবলে, কোচিং হিসেবে আন্ডার 17 বা অন্যান্য টিম বয়স ভিত্তিক খেলাধুলোর ক্ষেত্রে। তো এআইএফএফ কোথাও গিয়ে বোধহয় আমার কথাটাই শুনে নিয়েছে অ্যাট লাস্ট। রঞ্জিত বাজাজও থাকছেন, তিনি টিম ম্যানেজার হিসেবে থাকবেন এবং ভিভিয়ানো ফার্নান্ডেজ তিনিও থাকবেন। এটা কিন্তু বিরাট খবর, রঞ্জিত বাজাজের জন্যও বিরাট খবর। ভারতীয় ফুটবল বা তিনি তো ফুটবল পাগল একজন লোক, তো আন্ডার 15 এই যে ওয়ার্ল্ড কাপটা হবে, রঞ্জিত বাজাজ তিনি তাকে দায়িত্ব দেওয়া হোক তিনি চেয়েছিলেন, শেষমেশ তার উপরে ভরসা রেখেছে। অন্তত এটা অনেক দিন পর বলবো যে এআইএফএফ একটা ভালো কাজ করলো, যে ঠিক আছে বাবা, কিছুই তো হচ্ছে না, যাই হোক ওই লোকটাকে দিয়ে দিলে কি হবে, কত আর খারাপ হবে, তাই না? আন্ডার 15 ছেলেরা এর থেকে কত খারাপ ফল করতে পারে, ভারতীয় সিনিয়ররাই কিছু করতে পারছে না, তার থেকে যদি এই লোকটাকে দিয়ে দেওয়া হয় অন্তত এই লোকটার মুখটা বন্ধ হয়ে যাবে। এরপরে যদি কিছু না করতে পারে, এরপর বলার অপেক্ষা, সে আর কিছু বলতে পারবে না। আর যদি করে কিছু, যদি করে ফেলতে পারে, সে তো যখন বলবেই, এআইএফএফও বলবে আমরা কিন্তু ভরসা রেখেছিলাম। ফলত এআইএফএফ কিন্তু একটা বড় চাল দিয়েছে আমি বলবো, এবং আমি বলবো এটা ভালো সিদ্ধান্ত যে ভিভিয়ানো ফার্নান্ডেজ এবং রঞ্জিত বাজাজ দুজনকেই রেখে দেওয়া, দুজনের যেন ঠোকাঠুকি না লাগে, এটাই একটা দেখার বিষয়। এবং সত্যিই যেন টিমটা ভালো হয়, আন্ডার 15 ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়ে ভারত যেন সত্যি সেখান থেকে বিরাট সম্মান নিয়ে আসে, যেন ভবিষ্যৎ লেখা হয়ে যায় ভারতীয় ফুটবলের এই আন্ডার 15 ওয়ার্ল্ড কাপ থেকেই। এটাই আমার এক্সপেকটেশন, যে এটাই কিন্তু বড় সুযোগ। অক্টোবর মাসে হবে আজারবাইজানে এই টুর্নামেন্টটা হবে, তো এখানে যেন ভারত সত্যিই বিরাট কিছু সাফল্য পাক, দাগ কাটুক একটা
যেন গোটা বিশ্ব জানতে পারে যে হ্যাঁ, ভারতের মতো দেশেও কিন্তু ফুটবল খেলা হয়। আর তার জন্য রঞ্জিত বাজাজের বা এআইএফএফ এর সত্যি প্রশংসা প্রাপ্য হবে তখন। বাট এখনকার সিদ্ধান্তের জন্য এআইএফএফকে এটা সত্যি ধন্যবাদ দিতে হবে যে তারা অন্তত দেশের একটা অংশের মানুষের কথা শুনেছেন। রঞ্জিত বাজাজ তিনি যে চ্যালেঞ্জটা নিতে চাইছেন তাকে অন্তত দেওয়া হয়েছে যে না ঠিক আছে চলো দিয়ে দেখা হোক, এটা একটা ভালো সিদ্ধান্ত। এরই মধ্যে ফিফা যে এবার আসিয়ান কাপ করতে চাইছে বিভিন্ন দেশগুলোকে নিয়ে, শোনা যাচ্ছে যে ভারত সেখান থেকে নাম তুলে নিতে পারে। কারণ গ্রুপ লিগের ম্যাচগুলো তো রয়েছে যেমন রয়েছে, কিন্তু যদি ফাইনালে ওঠে কোনোভাবে ভারত তাহলে ফাইনাল পড়বে 4 অক্টোবর, যেখানে 3 অক্টোবর রয়েছে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তো এআইএফএফ এখনও কনফার্ম সিদ্ধান্ত নেয়নি, তবে তুলে নিতে পারে, তারা ভাবনা চিন্তা চলছে। তো এইখানে কিন্তু বাইচুং ভুটিয়া তিনি একটু বেঁকে বসেছেন, তিনি বলেছেন না এটা ভারতীয় ফুটবলের জন্য, ভারতীয় ফুটবলারদের জন্য কিন্তু বিগ অপরচুনিটি, এই অপরচুনিটি মিস করা উচিত নয়। এআইএফএফ প্রথমে ভেবেছিল আন্ডার-23 টিমটাকে পাঠাবে, ফিফা সেটা বারণ করে দিয়েছে। তো ফিফা এখন ভেবে দেখছে। বাইচুং ভুটিয়া কিন্তু এক্ষেত্রে তীব্র প্রতিবাদ করেছেন এই যে নাম তুলে নেওয়া, তিনি বলছেন এটা একটা বড় অপরচুনিটি, এখানে খেলতে পাঠানো উচিত। এটা ঠিকই, দেখুন ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচ খেলে ভারতীয় ফুটবল এক চুলো এগোবে না, প্রচুর জাঁকজমক হবে, প্রচুর পয়সা খরচা হবে। এই বাইচুং ভুটিয়া তিনি একটা ভালো উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যে এটা তো তেমন হলো যে একটা গরিব ফ্যামিলি যারা হয়তো দিন আনি দিন খায় বা খেতেও পারে না, সারা মাসে প্রত্যেক দিন খাবারটাও জুটে না, কিন্তু তারা তাদের মেয়ের বিয়েতে শাহরুখ খানকে নিয়ে আসছে ফাংশন করাতে। তো এটা হচ্ছে তাদের মতন আয়োজন তৈরি হচ্ছে। ভারত খেলতেই পারছে না, ভারতীয় দলের এই অবস্থা, ফিফা র্যাঙ্কিং এত তলানিতে, তারা কিনা ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলবে আর তার জাঁকজমক, তার খরচাপাতি প্রচুর ব্যাপার। মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 5 নম্বরে, তারা 5বারে ওয়ার্ল্ড কাপ জয়ী, সেই দলের সাথে খেলবে, মানে সেই টিমের বা সেই দেশের টিমের সঙ্গে খেলবে। তো আমার মনে হয় যে এখানে যদি হয় একটা যেমন তেমন টিম তৈরি করে অন্তত খেলা হোক, কিন্তু ওই আসিয়ান কাপটা গুরুত্ব দিয়ে খেলা হোক, যাতে সেখানে ভারত ভালো খেলতে পারে, চ্যাম্পিয়ন না হোক অন্তত রানার্স আপ সেমিফাইনালে উঠুক, এটা অন্তত দেখা উচিত আমার মনে হয়। সেক্ষেত্রে ওখানে একটা স্ট্রং টিম পাঠানো উচিত বলেই আমার মনে হয়। তো আমি এক্ষেত্রে বাইচুংয়ের সঙ্গে সহমত, বাইচুং ভুটিয়ার সঙ্গে। দেখা যাক শেষমেশ কী হয়, হয়তো খেলবে, একটা জোড়াতালি দেওয়াই কিছু একটা হবে, ওইখানে পাঠাবে। কারণ এখানে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে, এটা একটা বড় বিষয়, সেটাকে ফোকাস করতে চাইছে বা হাইলাইট করতে চাইছে এআইএফএফ। তারা ইতিমধ্যেই যে টাকা পয়সার দরকার, তারা বিভিন্ন জায়গা থেকে সেই টাকা সংগ্রহ করার চেষ্টা করছে। বাট আমার মনে হয় এতটা এটা নিয়ে এত হাইপ তোলার বিরাট কিছু নেই। ব্রাজিল খেলবে ঠিক আছে, ব্রাজিলের সাথে খেলবে ভারত, কিন্তু এটাকে নিয়ে বিরাট হাইপ করে, কারণ এই খেলাটা খেলে ভারতীয় ফুটবল এক চুলো এগোবে না, এটা কিন্তু কনফার্ম। এটা কিন্তু কনফার্ম। ওই একটা ম্যাচ খেলে ভারত 6-7 গোল খাবে কি 4 গোল খাবে, ব্রাজিলও হয়তো সম্মানের খাতিরে বেশি গোল দেবে না, যেটা ঠিক আছে চলো ভারতের সম্মান রাখা হলো। হ্যাঁ, 5-6 গোল তো খাবেই ডেফিনেটলি। আমি চাইবো না সেটা হোক, আমার দেশ লড়াই করুক, ডিফেন্স করেও লড়াই করা যায় পরিকল্পনা যদি সঠিক থাকে। কিন্তু কেপ ভার্দে সেটা দেখিয়ে দিয়েছে, কুরাসাও তারা দেখিয়ে দিয়েছে যে কীভাবে লড়াই করতে হয়। তো তেমন লড়াই করুক, এটা চাইবো ঠিকই, কিন্তু ভাবতে হয়তো যে আমি কার সাথে লড়াই করব, তাই না? আমি যদি এখন খালির সাথে লড়াই করতে নেমে যাই, পারবো? দ্য গ্রেট খালির সাথে লড়াই করতে পারবো? এক চুলও তার চুল বাঁকা করতে পারবো না, একটা চুলও ছিঁড়তে পারবো না। তাই ভাবতে হবে। তাই আমি বলবো ভারত আসিয়ান কাপটা খেলুক, বরং ওখানে গুরুত্ব দিয়ে খেলা উচিত ভারতীয় দলের। এটাই আমার বলার বক্তব্য, আর এটাই ছিল ভিডিওটার গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, ইস্টবেঙ্গলের খবর দেবো। ইস্টবেঙ্গল কিন্তু আজকেও প্র্যাকটিস করেছে, জোর কদমে প্র্যাকটিস চলছে। আগামীকাল ম্যাচ রয়েছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচটা ভালো ব্যবধানে জিতলে বা এই ম্যাচটা জিতলেই কিন্তু ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তাই সাউথ ইউনাইটেডকে হারাতেই হবে এবং যতটা ব্যবধান বাড়িয়ে রাখা যায়, যাতে রানার্স আপ হিসেবে দুটো টিম যে যাবে সেই দুটো টিমের মধ্যে অন্যতম টিম থাকে ইস্টবেঙ্গল। সে কারণে অ্যান্থনিও লোপেজ হাবাস কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করিয়েছেন প্লেয়ারদেরকে, প্রত্যেকেই প্র্যাকটিস করেছে এবং আশা করব যে আগামীকাল ইস্টবেঙ্গল ভালো খেলবে, কারণ এই সাউথ ইউনাইটেড এফসিকে মোহনবাগান 8 গোল দিয়েছে। হয়তো আশা করা যায় যে ম্যাচটা ইস্টবেঙ্গলের পক্ষেই থাকবে, কিন্তু যেহেতু খেলাটার নাম ফুটবল, অনেক কিছু ঘটতে পারে। তাই এটা নিয়ে বিরাট কিছু মানে আন্ডার এস্টিমেট করারও দরকার নেই, আর মানে ওভার কনফিডেন্ট হয়ে পড়ারও দরকার নেই।
ম্যাচটা এনজয় করা উচিত, খেলা উচিত জেতার জন্য, যাতে পরবর্তী রাউন্ডে যাওয়া যেতে পারে। এটাই বলবো। টিম কি হতে পারে এটা নিয়ে আগামীকাল ভিডিও করব, তো দেখা যাক, সেই ভিডিওতে আমি নিঃসন্দেহে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কতজন চান যে রঞ্জিত বাজাজের তার হাতে এই যে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, কতজন চান যে তিনি সাফল্য পান, এবং এআইএফএফ এর এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখেন কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।